এমন পর্যন্ত বসি তার পায়ে ধরা যে প্লিজ আর যাই হোক তুমি আমাকে ছাড়া যাও না। কান্না করে তার পায়ে পর্যন্ত ধরে বলছি আমি যে প্লিজ যাও না। কি কি মনে করে? আর সেই ভালোবাসাগুলো ওর সেই টেক কেয়ারগুলো মনে হয় যে ও ছাড়া আর কেউ করতে পারবে না। সে বিবাহিত ছিল, মানে তার সাথেই থাকা হয় বিয়ে ছাড়াও। মানে আপনি গিয়ে উঠলেন তার বাসায়? হ্যাঁ, মানে হাজবেন্ড ওয়াইফ পরিচয়? হ্যাঁ, ওরকম টাইপের। কিন্তু তখনো বিয়ে হয়নি আপনাদের? না, আমাদের বিয়ে হয়ই নাই। মানে এখন পর্যন্ত বিয়ে হয়নি? না। তার মানে আপনি লিভিং রিলেশন শুরু করলেন দুবাইতে গিয়ে তার সাথে? হ্যাঁ, ওই করোনার পর। তখন কি তার সাথে তার বউ ওখানটায় ছিল? না, তার বউ কখনো ওখানে যায় নাই। তার বউ বাংলাদেশে? বাংলাদেশে। আপনি যখন ওইখানে গিয়ে উঠলেন তখন কি জানতেন যে তার বউয়ের সাথে তার সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, জানতাম আছে। মানে আপনি জানতেন যে তার বউয়ের সাথে তার সম্পর্ক আছে? হ্যাঁ। ওকে। এখন এমন একটা অবস্থায় চলে এসেছি যে তাকে আমি ছাড়তে পারতেছি না। তাকে ছাড়া পসিবল না, আমি কোনো কিছু চিন্তা করতে পারি না তাকে ছাড়া। এবং যখন আপনি ওনার সাথে এই লাইফটা কাটাচ্ছেন, লিভিং রিলেশনে আছেন, তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমি এটা কি সম্পর্কের মধ্যে এসে আমি এটা অপরাধ করছি বা আমার পাপ তাকে লাগতেছে? আমি অনেক ভালোবাসতাম, তখন এটা আমার মনে হইতো না। তখন আর কোনো পাপ বোধ কাজ করতেছে না? না। আপনি নিজে গিয়ে উঠছেন তার বাসায়, সে আসেনি আপনার বাসায়। এবং কখন উঠছেন? যখন সে অলরেডি বিবাহিত, আপনি গিয়া লিভিং রিলেশনে জড়াইছেন। তাহলে দোষটা ধরেন তার দোষ আছে নিঃসন্দেহে। কি দোষ? তার চারিত্রিক স্খলন হয়েছে, কিন্তু অপরাধ তো করছেন আপনি। আপনি আরেকটা মেয়ের সংসারে ঢোকার চেষ্টা করছেন। ভুল বলেন আমাকে? হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করি। যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো সবই ঠিক আছে, যে আমি আরেকটা মেয়ের সংসারে ঢুকছি, আমার বয়স কম, আমি গিয়ে তার সঙ্গে শারীরিক মিলন করছি, সে আপনাকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ফ্রি পাইছে আপনার সাথে মিশছে। মাফ করবেন। আমি মিস্টেক করছি, ওকে। এখন সে যদি বলে যে আমি মিস্টেক করছি, আমি আমার ভালো লাগছে মিশছি, এখন ওর ইচ্ছা করতেছে না বিয়ে করার, কি বলবেন? তো সেটা তো হয় না, তাই না? কেন হয় না বলেন তো? হবে না কেন? তাহলে তুমি ফার্স্টে বলে দিতা, ফার্স্টে অ্যালাউড করে দিতা। আমি আপু আপনার চোখের জলের যন্ত্রণাটা টের পাই, কিন্তু আপনি যদি বলেন আপনার চোখের জলকে লিগ্যাল, আমি বলবো না। তার জন্য কাঁদা আপনার অনুচিত, কারণ আপনি অপরাধের জন্য কাঁদতে পারেন না, ভুলের জন্য কাঁদতে পারেন। ভুল হচ্ছে আমি তাকে ভালোবাসি, অপরাধ হচ্ছে আমি তার সাথে থাকতে চাই এখনো। আরেকটা মেয়ের সংসার ভাঙা অপরাধ। ভালো আপনি যে কাউকে বাসেন, কোনো অসুবিধা নেই, সেটা মনে মনে। কিন্তু আরেকজনের কষ্টের কারণ আপনি কেন হবেন? যখন জানছেন, দেখছেন সে সংসার করতেছে, করতে দেওয়া উচিত। হয়েছে, ভুল হয়ে গেছে, আমি সরি, আল্লাহ মানে মাফ করে, আমি চলে আসলাম। আমি তখন বুঝতে পারছি যে এটা এতটা কষ্ট, যে আমি একটা বিবাহিত ছেলেকে ভালোবাসতেছি, যে এটা কত কষ্ট। সে হেল্পও করছে, আরেক দিক থেকে সে আমাকে অনেক কষ্টও দিচ্ছে। এখন তো বলাই ছাড়া দিচ্ছে, গত 2 বছর ধরে সে বলতেছে আমি তোকে তো আগেই বলছি আমি তোকে বিয়ে করব না, এটা আমার পক্ষে পসিবল না, আমি আমার ফ্যামিলি বাইরে যাইতে পারবো না। তুমি এখন সেটা বলতেছো যখন তুমি আমার সাথে রিলেশন করছো, আমার সাথে থাকছো, তখন তোমার এগুলো মনে হয় নাই, তোমার এখন মনে হয়। তার মানে তো তার বউয়ের সাথে সব সম্পর্ক ঠিকই আছে? হ্যাঁ, ঠিকই আছে, এখনো ঠিক আছে। তাহলে আপনি কোত্থেকে কিভাবে? সে আমাকেও রাখছে, আমাকেও ভালোবাসছে, সেও আমাকে অনেক কষ্ট দিছে, দূরে সরাই দিছে। এখন ডাইরেক্টলি তো একদম নাই তো নাই। আমার ফোনে কোনো ছেলের নাম্বার রাখতে দিত না, আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, কিন্তু তার ফল কেউ দেখবে না, দেখবে আমার, কারণ সে বিবাহিত, আমি তার লাইফে গেছি। দিন শেষে বিবাহিত পুরুষ সব বউ বাচ্চার কাছে ফিরে যাবে। হ্যাঁ, সঠিক, এবং এটাই উচিত। কোনো না কোনো একটা জায়গায় আমাকে রাখতে পারতা। আমি তো সবকিছু অ্যাকসেপ্ট করে নিছি, সবকিছু স্যাক্রিফাইস করছি, তো আমার জন্য এতটুকু হয়তো তুমিও স্যাক্রিফাইস করতে পারতা। আমি ওর জন্য আমার একটা ফ্রেন্ড নাই যে যাকে আমি মনের কথাগুলো খুলে বলবো, যে কষ্ট পাইতেছি যে বলবো, এরকম কেউ নাই, কারণ আমি রাখি নাই। ওই আমার লাইফে সব ছিল। সরণি বয়স 18 হয়েছে তো আপনার? হ্যাঁ। কি হয়েছে আপনি বলেন? আসলে এটা আরো 7 বছর 8 বছর আগে, ঠিক আছে, একটা রিলেশনে এখনো আছে আর কি, ঝুলে আছে, হ্যাঙ্গিং। হ্যাঁ, ঝুলে রাখছে আর কি। ওকে। মানে ওখান থেকে বের হতে পারতেছে না, এরকম আপনার অবস্থা। তখন বয়স কত ছিল যখন ওর সাথে প্রথম কথা হয় আপনার? মনে নাই, মানে 13-14 টাইপের? হ্যাঁ, এরকম ছিল। আচ্ছা। তো পরিচয় কোত্থেকে? পরিচয় বাইরে। দেশে বাইরে? দেশে বাইরে, আমি কাজ করতাম, ওখানে ও কাজ করতো। আচ্ছা। তো প্রপোজ করে কিভাবে? প্রপোজ করা করে হয় নাই ওরকম ভাবে,
মেন তো টাইম পাসের জন্য ছিল আর কি, হয় না যে একসাথে কাজ করতেছে ভাল লাগতেছে যে কাউকে ভাব দিতেছে না, চলো আমি করি, এরকম টাইপের ছিল। আচ্ছা। তো আস্তে আস্তে কথা বলতে বলতে রিলেশনটা অনেক গভীর চলে যায়, মানে অনেক গভীর হয়ে যায়, মানে আমাদের কাজের মধ্যে অনেক এফেক্ট আসে, অনেক অনেক প্রবলেম হয়। তো তারপর রিলেশনটা চালায় যায়। এখন আমাদের 7 বছর হয়ে গেছে, 7 বছর আর 8 বছরে পড়ছে আমাদের রিলেশন। প্রবলেম শুরু হলো কখন শারণী? প্রবলেম শুরু হয়েছে 3 বছর ধরে, মানে 1 বছর তো অনেক ভালো গেছে, মানে ফার্স্টে যখন রিলেশন শুরু হয় তখন তো ওরকমভাবে শুরু হয়নি যে হ্যাঁ লাইফ কাটাবো এরকম এরকম। সে বিবাহিত ছিল। এটা কি আপনি জানতেন রিলেশনের শুরুতে? এটার শুরুতে আমি জানতাম না। আমি যখন 1 সপ্তাহ পর আমি জানতে পারছি একটা মেয়ের থ্রু, তো তাকে আমি জিজ্ঞেস করছি, সে হ্যাঁ বলছে। তো তখন ওরকম গভীর ছিল না যে হ্যাঁ আমি হ্যাঁ সে বিবাহিত, মানে আমি ওরকম তথ্য করি নাই। আর আমার বয়সটা আমি মনে করি তখন ওরকম ছিল না যে সে বিবাহিত। আগে যে এত কষ্ট আমার সহ্য করতে হবে সেটা আমি আগে কখনো কল্পনা করি নাই, সেটা আমার সম্পর্ক হওয়ার পর আমি কল্পনা করতে পারছি। তো 1 সপ্তাহ পর তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি বিবাহিত? বলে হ্যাঁ, কেন তুমি জানো না? আমি বলছি যে না আমি জানি না। তো সে বিবাহিত, সে হয়তো বা আমি টাইম পাস হিসেবেই নিচ্ছি। তো আস্তে আস্তে অনেক গভীর হইতে যায়, তখন বললাম এরকম এরকম। তো এখন তারপর মাঝখানে আমার বাবা মারা যায়, তার সাথে রিলেশন হওয়ার 2 মাস 3 মাস চলতেছে, তারপর আমার বাবা মারা যায়। আচ্ছা। তো আমি বাংলাদেশে চলে আসি তো করোনার টাইমে চলে আসি। চলে আসার পর তারপর এখানে আসার পর মানে আমার বাবাকে দেখতেই আসে, আমার বাবাকে মানে আমি দেখছি, তারপরেই তাকে কবর দেওয়া হয়েছে এরকম টাইপের আমার মা বলছিল। তো যেভাবে আসছি আমি, আসার পর তারপর আবার যাওয়ার সময় অনেক প্রবলেম হতেছে, তখন টিকিটটা অনেক, কারণ আমার ফ্যামিলি আমাকেই চালাইতে হবে, আমার উপর ডিপেন্ড সব কিছু। সে হেল্পও করছে, আরেক দিক থেকে সে আমাকে অনেক কষ্টও দিছে। তো সে আমাকে নিয়ে যায় করোনা টাইমে। কোথায়? দুবাইতে। আচ্ছা। সে আমাকে নিয়ে যায়, ঠিক আছে। সে তখন কিন্তু আমার ওরকম অ্যাভেলেবিলিটি ছিল না যে আমি ওরকম ভাবে যাবো। আমার বাবা মারা যায়, হ্যাঁ ভিসা টিকিট এই সেই। তো তখন কি ছিল যে মানে যার যার মতন যে যেভাবে, আগে তো কোম্পানি থেকে দিত, এখন করোনার পর এরকম অবস্থা হয়ে গেছে যে যার যারটা সে করে করে নিতে হবে। জি। তো সে সব কিছু করে আমাকে নিয়ে যায়। তো তার কাছেই থাকা হয় মূলত, মানে তার সাথেই থাকা হয় বিয়ে ছাড়াও। মানে আপনি গিয়ে উঠলেন তার বাসায়? হ্যাঁ, মানে হাজবেন্ড ওয়াইফ পরিচয়? হ্যাঁ, ওরকম টাইপের। কিন্তু তখনও বিয়ে হয়নি আপনাদের? না, আমাদের বিয়ে হয়ই নাই। মানে এখন পর্যন্ত বিয়ে হয়নি? না। তার মানে আপনি লিভিং রিলেশন শুরু করলেন দুবাইতে গিয়ে তার সাথে? হ্যাঁ, ওই করোনার পর। তখন কি তার সাথে তার বউ ওখানটায় ছিল? না, তার বউ কখনো ওখানে যায় নাই। তার বউ বাংলাদেশে? ওকে। আপনি যখন ওইখানে গিয়ে উঠলেন তখন কি জানতেন যে তার বউয়ের সাথে তার সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, জানতাম আছে। মানে আপনি জানতেন যে তার বউয়ের সাথে তার সম্পর্ক আছে? হ্যাঁ। ওকে। এখন এমন একটা অবস্থায় চলে এসেছি যে তাকে আমি ছাড়তে পারতেছি না। তাকে ছাড়া পসিবল না, আমি কোনো কিছু চিন্তা করতে পারি না তাকে ছাড়া। এটা আমার ফ্যামিলিও জানে যে আমি চিন্তা করতে পারি না। সে বিবাহিত, সবাই বলে যে সে বিবাহিত, তো কেন তার পিছনে পড়ে আসো? তোমার তো কোনো লাইফ নাই। আমাকে অনেকেই বুঝাইছে তোমার তো কোনো লাইফ নাই, তো কেন পড়ে আসো? বাট আমি ছাড়তে পারতেছি না। আমাকে অনেক চেষ্টা করা হয়েছে, এবং কি ওর একটা ভাই আছে, ও অনেক চেষ্টা করছে আমার সাথে রিলেশনে যাইতেও চাইছে, চেষ্টা করছে ওর থেকে সরানোর জন্য। তো আমাদের শুরু হয়, আমরা একসাথে থাকি 1 বছর টানা। কত সাল থেকে কত সাল? হ্যাঁ। কত সাল থেকে কত সাল? তখন 2022 চলে, মেবি 2022-এ। তো দুবাইতে তো থাকা তো অনেক টাফ, তাই না? এক্সপেন্সিভ। হ্যাঁ,
তো খরচ ঘরে অনেক। থাকা যায় না, তো অর্ধেক থেকে তাকায় আমি বললাম যেরকম আমি একটা জব পাইছি, তো আমার ওখানে শিফট হইতে হবে বা ওখানে থেকে আমার কাজটা করতে হবে। হুম তো তখন আমরা আলাদা হয়ে যাই। তার আগ পর্যন্ত ঠিকই ছিল যে হ্যাঁ তার ওয়াইফও চলতেছে আমিও আছি, হুম। তখন পর্যন্ত ঠিক ছিল। এবং যখন আপনি ওনার সাথে এই লাইফটা কাটাচ্ছেন, লিভিং রিলেশনে আছেন, তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমি এটা কি সম্পর্কের মধ্যে এসে আমি এটা অপরাধ করছি বা আমার পাপ তখন তাকে লাগতেছে? আমি অনেক ভালোবাসতাম, তখন এটা আমার মনে হইতো না। তখন আর কোনো পাপ বোধ কাজ করতেছে না? না। তখন মনে হচ্ছে যে ঠিক আছে, আমি বিয়ে না করে আছে তো কি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি তাকে Okay. বিয়ের জন্য অনেকবার প্রেশার দিচ্ছি। সে কি বলছে? সে বলছে যে বাংলাদেশে গিয়ে তারপর, তখন 1 বছর আমরা বাংলাদেশে আসিনি করোনার পর, কারণ অনেক প্রবলেম চলতেছে। তারপরে family আপনি তে। এখান থেকে চাকরি শিফট করে আপনার জায়গায় চলে গেলেন। হ্যাঁ, ওখানে চলে গেলাম। তারপর তো আস্তে 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 তো দূরত্ব হয়ে গেল। তা এখন তার মনে হইতেছে তারপর আমি তার জন্য যখন বাংলাদেশে আসলাম, তার আমি জন্য একদম- কেন আসলেন? হ্যাঁ, তার জন্য কেন বাংলাদেশে আসলেন? তার জন্য আসি নাই, মানে মাঝখানে মানে মিস্টেক হয়ে গেছে, করোনাতে সেও বাংলাদেশে আসছিল, সে চলে গেছে তারপর আমাকে নিছে। ওকে ওকে। তো আমি তখন বুঝতে পারছি যে এটা এতটা কষ্ট যে আমি একটা বিবাহিত ছেলেকে ভালোবাসতেছি, যে এটা কত কষ্ট, তার ওয়াইফের সাথে সে থাকতেছে, এটা কখনো আমি কল্পনা করি নাই। এটা মাই মিস্টেক, এটা আমার ভুল, তার বড় ভুল না, তারও ভুল না। তখন পাগল যেটা বলে, পাগলের মতো আমি হয়ে গেছিলাম, আমি ঘরে থাকতে পারতাম না। কতদিন পরে এই কাণ্ড শুরু হলো? এটা তার কাছ থেকে? সে যেদিন আসছে হ্যাঁ। তার সাথে অভ্যাস ছিল 24 আওয়ার্স ফোনে থাকা, কথা বলা। তো হঠাৎ করে যখন বাসায় গেছে আমাকে বলছে কল দিতে না, আমাকে কল দিতে না। তার মানে তো তার বউয়ের সাথে তার সব সম্পর্ক ঠিকই আছে? হ্যাঁ, ঠিকই আছে, এখনো ঠিক আছে। তাহলে আপনি কোত্থেকে কিভাবে? সে আমাকেও রাখছে, আমাকেও ভালোবাসে সে, মানে তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে করাইছে, মানে রিলেশনটা এইভাবে শুরু হয়েছে আর কি। মানে তার ফ্যামিলি থেকে দিছে, তো এখন সে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, সে ওইটা ছাড়তে পারবে না, তার বউকে ছাড়তে পারবে না, তার ফ্যামিলির থ্রুতে ছাড়তে পারবে না সে তার বউকে, এরকম আর কি। সে আমাকে ভালোবাসে, সে আমাকেও ছাড়তে পারবে না। কেমন হয়ে গেল না? এটা বিশ্বাস লাগলো আপনার কাছে? এতে তখন আমার কাছে মনে হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক বুঝিয়েছে যে এটা কোনো লাইফ না, এটা কোনো লাইফ না, কোনো কিছু না। আমি তখন বুঝতে পারছি যে আমি ভুল করতেছি। যখন তার সাথে কথা বলা একটা অভ্যাস হয়ে গেছে, সে বাসায় গেছে, যখন বাংলাদেশে গেছে তখন সে বলছে যে তুমি কল দিও না, আমি তোমাকে কল দিব। আমি মাইনে নিলাম, কারণ তার বউ আছে, সে আমি কল দিতে পারবো না। পুরো একটা দিন চলে গেছে, সে আমাকে ফোন দেয় নাই। আমি পাগল হয়ে গেছি, লিটারলি আমি পাগল হয়ে গেছি। আমি আমার আমার একটা ফ্রেন্ড আছে আয়শা নামের, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে নিয়ে রাস্তায় রাস্তায় সারাদিন ঘুরছে শুধু আচ্ছা। আমাকে ভালো রাখার জন্য। সে ফোন পর্যন্ত দিছে, ভাইয়া আপনি তাকে ফোন দেন, মানে তার বউর সামনে সে কল রিসিভ করছে, বলছে যে কাজের থ্রুতে কল আসছে, কিন্তু আমি তো কল দিতে পারিনি। বলতেছে ও পাগল হয়ে যেতেছে আপনার জন্য, কথা বলবে আপনার সাথে, সে তারপরও কল দেয়নি। এরকম করে পুরো একটা দিন গেছে, এটা আমার মা জানতো না। পুরো একটা দিন গেছে আমি ওর সাথে ঘুরছি। আমার ওই টাইমটা আমি মনে করতে চাই না, অনেক কষ্টের ছিল, অনেক কষ্টের। কারণ সে মানুষটা অন্য কারোর সাথে থাকতেছে, সে যে মানুষটা আমার সাথে থাকতে আসছে, সে মানুষটা এখন অন্য কারোর সাথে থাকতেছে, সেটা বুঝতে তো পারতেছেন। তারপর ওখান থেকে আর কি, তারপর আস্তে আস্তে দূরত্ব বাড়ায় দিল সে। যখন আমি শিফট হয়েছি তখন সে দূরত্ব বাড়ায় দিল। তা এখন
সবসময় বিয়ের কথা বললে সে বলতো বাংলাদেশে এসে করবে, বাংলাদেশ আসলে বলতো দুবাই যায় করবে, দুবাই গেলে বাংলাদেশে, এরকম হইতো আর কি। এখন তো বলাই ছেড়ে দিচ্ছে, গত 2 বছর ধরে সে বলতেছে আমি তোকে তো আগেই বলছি আমি তোকে বিয়ে করব না, এটা আমার পক্ষে পসিবল না, আমি আমার ফ্যামিলি বাইরে যাইতে পারবো না। তুমি এখন সেটা বলতেছো যখন তুমি আমার সাথে রিলেশন করছো, আমার সাথে থাকছো, তখন তোমার এগুলো মনে হয় নাই, তোর এখন মনে হয়? তখন কি সে বলছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার বাসায় এসে উঠো? না। তাহলে তাহলে তার দোষ কি হবে? তার দোষ হলো না, সে আমার সাথে সম্পর্ক করতেছে, সে বলতেছে হ্যাঁ সে বাসা উঠাইতে পারবে না, বলছে ওকে ফাইন, আমি তাকে এতটাই ভালোবাসি, আমি বলছি ওকে ফাইন তুমি তাকে এক সাইডে রাখো, মানুষ যদি এটা বিয়ে এটা তো করে না। আপনি বলছেন, সে কি বলছে শুরুতে যে আমার বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি ওটাকে ডিভোর্স দিয়ে বিয়ে করবো তোমাকে, এটা বলছে? না সেটা বলে নাই, সেটা নিয়ে কখনো কথা হয় নাই যে তুমি ডিভোর্স দাও। হ্যাঁ আমি বলছিলাম যে আপনি কি বলছেন সেটা কিচ্ছু যায় আসে না, যেহেতু ওর ইস্যু, সো ও কি বলছে, ওকে ও তো এড়াই যেত, এইসব বিষয় নিয়ে তো এড়াই যেত। তার মানে শুরু থেকে ও আপনাকে বিয়ে করতে চায়নি? চাইছে। এড়াই যাইতো, তার মানে হচ্ছে যখন আপনি ধরছেন যে বিয়ে করো তখন এড়াই গেছে, তারপরে কোনোদিন বলে নাই যে আমার বউকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব, কোনোদিন বলে নাই। আপনি নিজে গিয়ে উঠছেন তার বাসায়, সে আসেনি আপনার বাসায়। এবং কখন উঠছেন? যখন সে অলরেডি বিবাহিত, আপনি গিয়া লিভিং রিলেশনে জড়াইছেন। তাহলে দোষটা ধরেন তার দোষ আছে নিঃসন্দেহে। কি দোষ? তার চারিত্রিক স্খলন হয়েছে, কিন্তু অপরাধ তো করছেন আপনি। আপনি আরেকটা মেয়ের সংসারে ঢোকার চেষ্টা করছেন, ভুল বলেন আমাকে? হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করি। যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো সবই ঠিক আছে, যে আমি আরেকটা মেয়ের সংসারে ঢুকছি, আমার বয়স কম, আমি গিয়ে তার সঙ্গে শারীরিক মিলন করছি, সে আপনাকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ফ্রি পাইছে, আপনার সাথে মিশছে, মাফ করবেন। আমি মিস্টেক করছি, ওকে। এখন সে যদি বলে যে আমি মিস্টেক করছি, আমি আমার ভালো লাগছে মিশছি, এখন আর ইচ্ছা করতেছে না বিয়ে করার, কি বলবেন? তো সেটা তো হয় না, তাই না? কেন হয় না বলেন তো? হবে না কেন? তাহলে তুমি ফার্স্টে বলে দিতা, ফার্স্টে অ্যালাউড করে দিতা। কিন্তু ফার্স্টে তো কোনো কমিটমেন্ট দিয়ে যায় নাই। তারপর আরো আছে ঘটনা, তারপর যখন তাকে ওকে এরকম ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তো তার আর কি আমার বিয়ের প্রস্তাব আসছে, সে আমাকে বিয়েও করতে দেয় না। কি বলে? সে ঝুলায় রাখে। কি বলে না করছে বিয়ে না করার জন্য? বিয়ে করতে না বলছে যে এখন করো না, মানে লাইফ আছে আরো, মানে এই ছেলেটা ভালো না, মানে আমি যেটাই ওকে বলতাম, আমি যাই কিছু করি আমি ওর থেকে সাজেশন নিয়ে করি যে আমি এই জিনিসটা করব। কিন্তু ও তো ডাইরেক্ট এটা বলে নাই বাবা যে তুমি বিয়ে করে না আমি করব, সেটা বলে নাই। ওই ছেলে খারাপ হইতেই পারে, ওই ছেলে ভালো হইতেই পারে, এটা তো সাজেশন। নিজেকে কিভাবে খারাপ বলে? ওটা সাজেশন, ও সাজেশন দিছে যে এখন নাই, ও আমার লাইফে বিয়ে তো করবে না, বিয়ে তো করবে তুমি, ও চাওয়ার কে? এটাই তো আমি ওর থেকে ডিসিশন নিই। আমি এমনও মানে আমি বলতেছি তো আমি এতটা ভালোবাসছি, আমি এগুলা চিন্তা করি নাই। তার মানে ফল্ট আমাদের। আমি এতটাই ভালোবাসছি, আমি অ্যাকসেপ্ট করি। একটা মেল সংসারে ঢুকতে চাই নাই, তো ওর বউর সাথে আমার কথা হইতো, আর বউ আমাকে কি হিসেবে কথা হইতো? জানতো যে ও আপনার সাথে থাকে? হ্যাঁ আমি জানাইছি। আপনি পাঠাইছেন? হ্যাঁ আমি আপনি বলে দিয়েছেন বউরে? হ্যাঁ, কারণ কি কারণ? ছাড়াছাড়ির ব্যাপারে আসলে ও মাঝখানে মনে একবার কথা হয়েছিল যে এরকম হ্যাঁ বিয়ে করলে তো ছেড়ে দিতে হবে, বলতেছে আমার ফ্যামিলি মানবে না, এসে এরকম ভাবে ও কথা বলতো। তো গেল কি বিষয় যেন, তো আচ্ছা ওর বেবি হবে, বেবি নিছে আমি থাকাকালেই, ঠিক আছে। তো আমি বলতেছি আমি থাকাকালে তুমি যদি ওরা ছাইড়ে দাও, যদি আমাকে রাখো, তাহলে বেবি নিলা কেন? তোমার তো সম্পর্ক ভালো। হ্যাঁ কিন্তু আমাকে তো জানাইছে ওরকম কিছু না, ও আমাকে ভালোবাসে, ওকে ভালোবাসে না, আমাকে তো এটাই বলছে, তাই না? এখন সম্পর্ক ভালো খারাপ কি সেটা ও জানে। আর আমার তরফ থেকে ছিল ওকে আই এম সরি, ওকে আমি জানা সত্ত্বেও তার সাথে রিলেশনে গেছি, তারপর সেটা টাইম পাস হিসেবেই গেছিল, তারপর সেটা এতটা রিয়েল হয়ে গেছে যে এখন তাকে ছাড়া আমি থাকতে পারবো না, এরকম অবস্থা আর কি। সেও আমাকে অনেক কষ্ট দিছে, দূরে সরাই দিছে, এখন ডাইরেক্টলি তো একদম নাই তো নাই।
না তো নাই, সে বিয়ে করবে না, টোটালি কন্ট্যাক্টের বাইরে। কয় বছর হলো কন্ট্যাক্টের বাইরে? এখন কয় বছর না, রিসেন্টলিও 1 মাস হয়ে গেছে কন্ট্যাক্টের বাইরে। লাস্ট কল কে দিয়েছিল? আমি কান্না করে আমি বলছিলাম কি বলছো? যে যে দেখো কিছু করতে পারো না, কি আমি থাকতে পারতেছি না, অনেক ট্রাই করছি, রাত্রে ঘুমাইতে পারি না। কি মনে হয় ঘুমাতে পারেন না? যে আমি ওরা ছাড়া থাকতে পারবো না, কারণ একটা মানে কেমন জানো, আমার মনে হয় আমি কোনো রিলেশনে জড়াবো, আমার মনে হয় না। আমি যদি ওকে ছাড়া অন্য কারোর কথা চিন্তা করতাম, আমি অনেকবার চিন্তাও করছি, তখন আমার মনে হতো যে ও কষ্ট পাবে, কিন্তু এটা চিন্তা করি নাই যে ওর বউ আছে, ও কষ্ট পাবে না, এটা চিন্তা করি নাই। তখন ভাবছি আমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলি তাহলে হয়তোবা ও কষ্ট পাবে। তারপর আমার ফোনে কোনো ছেলের নাম্বার রাখতে দিত না, আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, কিন্তু তার ফল কেউ দেখবে না, দেখবে আমার, কারণ সে বিবাহিত, আমি তার লাইফে গেছি, রাইট? আপনার কি মনে হয় দোষ আসলে কার? এটা এখন পর্যন্ত জানি না তো পরিষ্কার। আমি জানি। বলেন। আপনার বয়সের, ওই বয়সে যদি আপনার বাবা থাকতো, আপনি অন্য একটা মানুষের উপর নির্ভর করার দরকার পড়তো না। যে বয়সে একটা মেয়ের বাবা খুব জরুরি, আল্লাহ নিয়ে গেছে, ওই বয়সে আপনি একটা আশ্রয় খুঁজে বেড়াইছেন, ওই লোকটা আপনাকে ধোকা দিয়ে আশ্রয় দিছে, আপনার হাত ধরে নেই, আপনাকে ডুবাই দিছে, আবেগের মধ্যে ডুবাই দিছে। সিরিয়াসলি সে আমাকে ডুবাই দিয়েছে, বাট তাকে ছাড়া আমি মনে হয় না যে এখন পর্যন্ত থাকতে পারবো কিনা, বাট সে অনেক ইগনোর করে। আমার মনে হয় মাঝে মাঝে যে যারা আমার চোখের পানি, এমন পর্যন্ত বসি তার পায়ে ধরা যে প্লিজ আর যাই হোক তুমি আমাকে ছাড়া যাও না, কান্না করে তার পায়ে পর্যন্ত ধরে বলছি আমি যে প্লিজ যাও না, যাই হয়ে যাও, অন্তত আমাকে একটা জায়গা রাখো। আপনার প্রতি কোনো মায়া কাজ করে না তার? আপনাকে ভালোবাসে না, রাখতে চায় না জীবনে? বলে ভালোবাসে, আমার জন্য চিন্তাও হয়, মায়া হয়, বাট আমার মনে হয় না। যদি হইতো তাহলে অবশ্যই সে আমাকে এখন তার কাছেই রাখতো, তাই না? অবশ্যই কোনো না কোনো জায়গা দিত। এখন আমি এটা বলবো না যে দুইটা, সে আমাকে এক জায়গায় রাখতে পারতো, চাইলে রাখতে পারতো, তারপর চাইলে সে ওইটা কাটসিট করে সে আমার সাথে থাকতে পারতো, বাট সে সব দিক থেকে ঠিক রাখছে, মানে আমার জন্য তার কোনো লোকসান হয় নাই, আমার জন্য তার কোনো লোকসান হয় নাই, উল্টা ধরতে গেলে আমার লোকসান হয়েছে, আমি লাইফে সব কিছু হারাইছি, বেটার অপশন হারাইছি, অনেক কিছু হারাইছি, কিন্তু সে তার লাইফে কিছুই হারায় নাই। সে যদি পারতো, আমি এটা বলা আমার ভুল হবে মেবি, যে সে কিন্তু তার সাথে সে যদি তার বউকে ভালো না বাসে তাহলে কিন্তু সে ছেড়ে দিতে পারতো, আমাকে বিয়ে করতে পারতো, কিন্তু সে বাচ্চা নিয়ে নিছে, তার মানে তার প্ল্যান ঠিকই আছে, তার সংসার ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে, মাঝখানে সে আমাকে ইউজ করছে। এটা বললে না আমি তোকে ইউজ করি নাই, বাট লিটারালি সে আপনাকে ইউজ করছে। আপনার সেটা মনে হয় না? বলে আপনার মনে হয় না যে আপনাকে ইউজ করছে? আপনার এটা মনে হয় না যে আমি জানার পরেও আরেকজন মেয়ের ঘরের মধ্যে কেন ঢুকতেছে, আমার নিজের বের হয়ে আসা উচিত? কেন? আপনি অবিবাহিত মেয়ে, আপনি কুমারী মেয়ে, হইতে পারে রিলেশন হয়েছে, ভুল বুঝাবুঝি হইতে সবাই একসাথে ছিলেন, হোয়াট এভার সব, কিন্তু দিন শেষে আপনার বাচ্চা নাই, দিন শেষে আপনি বিবাহিত না, আপনি নিজের জন্য নিজের জীবন চিন্তা করা উচিত না? উচিত, বাট কি বাধা দেয় বল? নিজেকে শক্ত হইতে কি বাধা দেয়? জানি না, বাট ছাড়তে পারি না কেন জানো, অনেক চেষ্টা করছি। কি মনে পড়ে? কি মনে পড়ে? আর সেই ভালোবাসাগুলো, আর সেই টেক কেয়ারগুলো, মনে হয় যে ও ছাড়া আর কেউ করতে পারবে না। একটা বাচ্চার মতন আমাকে পাশে, যখন আমার বাবা চলে গেছে, বললামই তো যে ওর সাথে রিলেশন হওয়ার পর আমার বাবা চলে গেছে, তখন ও আমাকে কখনো বুঝতে দেয় নাই।
তো আমাকে অনেক আদর করতো। তো মানে লিটারলি একটা বাচ্চার মতন আমাকে পালছে। তো সেই মানুষটাকে আমি কিভাবে বলবো? এখন লাস্ট পর্যায়ে এসে সেই মানুষটা আমারে এরকম করতেছে। অভিযোগ নাই, সে তার ফ্যামিলি দেখতেছে, বাট কি বলবো? ধরেন আপনার উনি দেখতেছে এই ক্যামেরায়, ওনার জন্য কি বলার আছে বলেন? ক্যামেরার দিকে তাকায় বলেন। একটা জিনিসই বলার আছে, কোনো না কোনো একটা জায়গা আমাকে রাখতে পারতা। আমি তো সব কিছু অ্যাকসেপ্ট করে নিছি, সব কিছু স্যাক্রিফাইস করছি। তা আমার জন্য এতটুক হয়তো বা তুমিও স্যাক্রিফাইস করতে পারতা। আমি ওর জন্য আমার একটা ফ্রেন্ড নাই যে যাকে আমি মনের কথাগুলো খুলে বলবো, যে কষ্ট পাইতেছি যে বলবো, এরকম কেউ নাই। কারণ আমি রাখি নাই, ওই আমার লাইফে সব ছিল, আমার লাইফে সব ওই ছিল যে আমার ফ্রেন্ডের দরকার পড়তো না, আমার ফ্রেন্ডের দরকার পড়তো না। এটাই। আপু, আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? কিছুই না, বিবাহিত ছেলেদের থেকে দূরে থাকো। True. তারা বলবে বউর সাথে রিলেশন ভালো না, বউর সাথে এটা না, বউর সাথে ওটা না, কিন্তু দিন শেষে সে ওখানে। দিন শেষে বিবাহিত পুরুষ সব বউ বাচ্চার কাছে ফিরে যাবে। হ্যাঁ সঠিক, এবং এটাই উচিত। হ্যাঁ, কিন্তু আরেকটা মেয়ের জীবন নষ্ট করা তো এটা তো ঠিক না। সেটাও ঠিক, কেউ লুকায় করে, কেউ জানায় করে, বাট ঠিক না। এটা তো ভুল, তাই না? না জেনে বিপদে পড়ে এক, আর জেনে বিপদে পড়া অন্য। আরে না জেনে বিপদে পড়ে হচ্ছে মানুষ বিপদ, আর জেনে যেটা করে সেটা অপরাধ। দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? অনেস্টলি আমি আপু আপনার চোখের জলের যন্ত্রণাটা টের পাই, কিন্তু আপনি যদি বলেন আপনার এই চোখের জলকে লিগ্যাল, আমি বলবো না। তার জন্য কাঁদা আপনার অনুচিত, কারণ আপনি অপরাধের জন্য কাঁদতে পারেন না, ভুলের জন্য কাঁদতে পারেন। ভুল হচ্ছে আমি তাকে ভালোবাসি, অপরাধ হচ্ছে আমি তার সাথে থাকতে চাই এখনো। আরেকটা মেয়ে সংসার ভাঙা অপরাধ। ভালো আপনি যে কাউকে বাসেন, কোনো অসুবিধা নেই, সেটা মনে মনে, কিন্তু আরেকজনের কষ্টের কারণ আপনি কেন হবেন? যখন জানছেন, দেখছেন সে সংসার করতেছে, করতে দেওয়া উচিত। হয়েছে, ভুল হয়ে গেছে, আমি সরি, আল্লাহ মানে মাফ করে, আমি চলে আসলাম, শেষ। আপনার কি মনে হয় আমি ঠিক বললাম? এটাই রাইট, এটা আমিও মানি, বাট আমি বের হইতে চাই, কোনো উপায় পাইতেছি না যে বের হব। হয়তো আপনার জীবনেও কাজ কারণ আসবে ভালো, মনে হয় জ্বর মতন করে আমাকে কেউ দেখবে না। ওর মতো করে তো দেখার দরকার না। একটা অদ্ভুত কথা বলি বোন, প্রথম যেদিন শাড়ি পরছিলেন আর আজকে যেদিন শাড়ি পরেন, একরকম অনুভূতি হয়? হয় না কিন্তু। প্রথম যেদিন প্লেনে উঠছিলেন আজকে যেদিন প্লেনে হয়, একরকম অনুভূতি হয়? হয় না তো। প্রথম ভালোবাসা একরকম থাকে, পরে ভালোবাসা অন্যরকম ভালো। ওই রকম ভালো এরকম দরকারই নেই, হয় উচিত না। ওকে, আর কিছু বলার আছে? নাহলে আমরা শেষ করবো।